হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে আমি চলে গিয়েছিলাম করিনা মেকআপ স্টুডিওতে, আর ওখানে গিয়ে কী করলাম ওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি একা আসিনি, অনেকে এসেছিল। চলো এবার গান শোনা বাদ দিয়ে রেডি হওয়া যাক। আজকে আমি সাজতে চলেছি রিসেপশন লুক, আর এই ফুল লুকে ক্রিয়েট করছে রঞ্জিতা। কথা বলতে বলতে দেখছি আমার শাড়ি পরানোটাও শেষ। আজকে কিন্তু আমি একা ছিলাম না, আমার সাথে আরো 5 জন ছিল, সবাই এখানে ব্রাইড। আজকে মেকআপ করতে এতটা টাইম লাগবে সত্যি আমি ভাবতে পারিনি। ঘরে যখন আমি কোনো ফটোশ্যুট করার জন্য মেকআপ করি, ওটা আমাকে বোনই করিয়ে দেয়, আর হাইস্ট ওটাতে টাইম লাগে আমার 5 থেকে 10 মিনিট। এখানে তো আমার টাইম লেগে গিয়েছিল 1 থেকে পুরো 3 ঘন্টা। এত টাইম কি মেকআপ করলো আমি সত্যিই বুঝতে পারলাম না। তারপর দেখো এখানে আমাকে করে দিয়েছিল আই মেকআপ। যাই হোক গাইস, একটু তো টাইম লাগবে, এই প্রথমবার ট্রাই করছে। ও আমাকে বলছিল তোমার কিরকম সাজতে ইচ্ছে করছে বলো। আমি বলছিলাম তোমার যেরকম ভালো লাগবে তুমি ওটাই করো। প্রথমবার সাজিয়েছিল গাইস, আমার তো ভালোই লেগেছিল। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যখন প্রথম কোনো একটা কাজ আমরা ট্রাই করি না, তখন সেটা আমরা সবাই ভাবি, জানি না কেমন লাগবে, কি হবে, ভালো হবে কি না। আর ও আমাকে বারবার একটা কথাই বলছিল, বলো না তোমার কিরকম সাজ লাগবে। আমি তো বারবার বলেছিলাম তুমি যেটা পারো, যেটা করছো ওটাই করো, আমার খুব ভালো লাগবে। সিঁদুর পরলে মুখটা একদম পাল্টে যায় না? হ্যাঁ, সত্যিই পাল্টে যায়। এখানেও রেডি, আর আমিও পুরো রেডি হয়ে গিয়েছিলাম। তারপর কটা ভিডিও বানিয়েছিলাম, যেগুলো ভিডিও আমি ইনস্টাগ্রামে আপলোড করেই দিয়েছি, তোমরা চাইলে একটু দেখতেই পারো। ফাইনাল লুকটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। আর এদিকে কথা বলতে বলতে দেখি ক্যামেরাম্যানও রেডি। আর আজকের ক্যামেরাম্যান ছিল প্রাণজিৎ বোরা। হাতের কাজটা ভালো হলেও মুখের জবানটা একদমই ভালো নেই। মুখের জবানটা ভালো নেই এই কথাটা আমি কেন বললাম তাহলে শোনো। আজ থেকে প্রায় 3 মাস আগে আমরা ফটোশ্যুট করিয়েছিলাম। সেই ফটো দিতে এতটা দেরি করবে আমরা বুঝতেও পারিনি। এদিকে পোস্ট দিতে গিয়ে আমি কেমন যেন সবকিছু গুলিয়ে ফেলছিলাম। এদিক থেকে বলে এরকম দে, ওদিক থেকে বলে ওরকম দে, আর এদিকে ক্যামেরাম্যান বলছিল দাঁড়াও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে গেলে আমি নিজেও বুঝতে পারছিলাম না কোনটা রেখে কোনটা দেব। এদিকে আমি ভুলেই গিয়েছিলাম প্রথমে আমি তোমাদেরকে লোকেশনটা বলতে। আর হ্যাঁ, লোকেশনটা ছিল ভোরাগাঁও নতুন বাজার। যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের স্পেশাল দিনে যদি বুক করতে চাও, তাহলে আমি এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি 8453930307। আর এদিকে দেখো পোস্ট দিতে গিয়ে আমার এতটা হাসি পাচ্ছিল কি বলবো। আর যখন আমি বাড়িতে কোনো ফটোশ্যুট করি না, তখন আমার এরকমটা হয় না সত্যি। আর ওখানে গিয়ে কি হয়েছিল আমি নিজেও বুঝতে পারতেছিলাম না। আর এদিকে ক্যামেরাম্যান বলছিল ফটোশ্যুট তো হয়ে গেল, চলো এবার ভিডিও ক্লিপগুলো নেই। ভিডিও ক্লিপগুলোর সময় আমি ভেবেছিলাম আমার মতো করে আমি ভিডিও ক্লিপগুলো দেব, কিন্তু না, ওখানেও আমাকে দিতে দিল না, বলল আমি শিখিয়ে দিচ্ছি। এই ক্লিপটাই ছিল শেষের দিকে, তারপর চলে গিয়েছিল কারেন্ট। 5 মিনিট পর আবারও চলে আসলো কারেন্ট। এদিকে ও আমাকে বলছিল এবার বলো সেজে কেমন লাগলো। আমি ওকে বলছিলাম আমি কি বলবো, তোমরাই বলো। তোমাদের কেমন লাগলো ওটা কিন্তু আমাকে জানাতে ভুলো না, কমেন্টে জানিও। এদিকে দেখি সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের আবার বাড়িও যেতে হবে। তারপর আর কি ওকে বাই করে চলে গেলাম। আমার ভিডিওটা এই অবধি গাইস, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার